সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রী তালিকা। তো পশ্চিমবঙ্গের একজন সাধারণ বাসিন্দার হয়ে তোমার জানা উচিত যে কে কোন মন্ত্রিত্ব পেল। তো আমরা যদি প্রথমেই দেখি, আমাদের মুখ্যমন্ত্রী কে হয়েছে, চিফ মিনিস্টার হয়েছে শুভেন্দু অধিকারী। দেন এরপরে ইনি কোন কোন দপ্তরের দায়িত্বে থাকবেন। তো ইনি মেনলি স্বরাষ্ট্র ও পর্বত বিষয়ক, দেন কর্মী ও প্রশাসনিক সংস্কার, ভূমি ও ভূমি সংস্কার এবং শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন এবং প্রোগ্রাম মনিটরিং, এই সব দপ্তরের দায়িত্বে থাকবেন কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। দেন এরপরে যদি আমরা দেখি, এরপরে হলো উপমুখ্যমন্ত্রী অর্থাৎ ডেপুটি চিফ মিনিস্টার। তো ডেপুটি চিফ মিনিস্টার কিন্তু দুজন ব্যক্তি হয়েছেন। প্রথম ব্যক্তি হলেন দিলীপ ঘোষ। এই দিলীপ ঘোষ কোন কোন দপ্তরের দায়িত্বে থাকবে? ইনি পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এবং সেই সাথে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ, এই যে পশ্চিমাঞ্চল উন্নয়ন অ্যাফেয়ার্স, তো এই সব দায়িত্বে থাকবেন দিলীপ ঘোষ। এবং অগ্নিমিত্রা পাল, ইনি কোন কোন দায়িত্বে থাকবেন? ইনি তোমার শিল্প, বাণিজ্য ও উদ্যোগ এবং তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স, এই দায়িত্বে থাকবেন আমাদের অগ্নিমিত্রা পাল। দেন এরপরে যদি আমরা দেখি, এরপরে আমরা দেখব মানে বিধানসভায় দায়িত্বপ্রাপ্ত প্রধান মানে হেড অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তো স্পিকার মানে অধ্যক্ষ কে হয়েছেন? অধ্যক্ষ হয়েছেন রাহুল সিনহা হলেন অধ্যক্ষ। এবং উপ অধ্যক্ষ কে হয়েছেন অর্থাৎ ডেপুটি স্পিকার? তো ডেপুটি স্পিকার হয়েছেন তাপস রায়। দেন এরপরে যদি আমরা দেখি মন্ত্রী, তো এবারে কে কোন মন্ত্রী হলো মানে কোন ডিপার্টমেন্টে। তো এই যে দেখতে পাচ্ছ স্বপন দাশগুপ্ত, এই স্বপন দাশগুপ্ত কোন দপ্তর পেয়েছেন? স্বপন দাশগুপ্ত পেয়েছেন তোমার অর্থ ও পরিকল্পনা। দেন এরপরে যদি দেখি আমরা তোমার কি ডক্টর ইন্দ্রনীল খা, ইনি কোন দপ্তর পেয়েছেন? ইনি পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। দেন এর পরে যদি আমরা দেখি, এরপরে হলো তোমার শঙ্কর ঘোষ। এই শঙ্কর ঘোষ কিন্তু একজন পিএইচডি করা লোক, ঠিক আছে, মানে অর্থাৎ একজন ভালো লোক এবং সেই সাথে শিক্ষিত লোক। তো ইনি হচ্ছেন মাইক্রোবায়োলজিতে মনে পিএইচডি করেছেন। তো স্কুল ও উচ্চশিক্ষা দপ্তরে কিন্তু এবারে এই শঙ্কর ঘোষ দায়িত্বে থাকবেন, ঠিক আছে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ মানে স্টুডেন্টের জন্য। দেন এর পরে যদি দেখি আমরা, এরপরে নিশীথ প্রামাণিক কুচবিহার থেকে, ইনি হয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রণালয়টা দেখবেন আর কি, এই দপ্তরে ইনি থাকবেন। নর্থ বেঙ্গল ডেভেলপমেন্টের দায়িত্ব দেখবেন নিশীথ প্রামাণিক। এর আগেও ইনি সেন্ট্রাল মিনিস্টারের পদে ছিলেন। দেন এর পরে যদি দেখি, এরপরে হলো তোমার দিব্যেন্দু অধিকারী। তো দিব্যেন্দু অধিকারী তোমার পেয়েছেন পরিবহন ও সেচ পেয়েছেন কে? দিব্যেন্দু অধিকারী। এরপরে যদি দেখি আমরা, এরপরে হলো তোমার রূপা গাঙ্গুলি কোন দপ্তর পেয়েছেন? তো রূপা গাঙ্গুলি পেয়েছেন তোমার নগর উন্নয়ন ও পৌরসভা, এই দায়িত্বে রয়েছেন রূপা গাঙ্গুলি, আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপাল অ্যাফেয়ার্স। দেন এরপরে হলো তোমার চন্দনা বাউরি কোন দপ্তর পেয়েছেন? তো চন্দনা বাউরি পেয়েছেন নারী ও শিশু কল্যাণ, এই যে দেখতে পাচ্ছ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট পেয়েছেন চন্দনা বাউরি। দেন এর পরে যদি দেখি আমরা, কৌস্তব বাগচি কোন ডিপার্টমেন্ট পেয়েছেন? ইনি পেয়েছেন আইন ও বিচার, ল অ্যান্ড জাস্টিস মিনিস্টার হলেন কৌস্তব বাগচি। দেন এর পরে হলো তোমার অমিয় কিস্কু কোন ডিপার্টমেন্ট? অমিয় কিস্কু হলেন বন ও পরিবেশ মন্ত্রী অমিয় কিস্কু। দেন এর পরের ব্যক্তি, এরপরে হলো তোমার কৌশিক চৌধুরী তোমার কোন মন্ত্রিত্ব পেয়েছেন? ইনি পেয়েছেন কৃষি বিপণন, এগ্রিকালচার অ্যান্ড অ্যাগ্রি মার্কেটিং।
তো এবারে কিন্তু কৃষিমন্ত্রী কে তাহলে? এই কৌশিক চৌধুরী কিন্তু এবারে কৃষিমন্ত্রী। দেন এবারে অশোক দিন্দা, এই অশোক দিন্দা হলেন কোন দপ্তরের? অশোক দিন্দা দেখবেন ক্রীড়া ও যুব কল্যাণ, ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস, এই দায়িত্বে থাকবেন অশোক দিন্দা। দেন এর পরে যদি দেখি আমরা, এর পরে হলো তোমার রেখা পাত্র। রেখা পাত্র ইনি কোন দপ্তর পেয়েছেন? তো রেখা পাত্র পেয়েছেন বিপর্যয় মোকাবিলা ও দমকল, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ফায়ার সার্ভিস পেয়েছেন রেখা পাত্র। দেন এর পরে যদি দেখি আমরা, এর পরে হলো তোমার পীযূষ কানোডিয়া। পীযূষ কানোডিয়া কোন দপ্তর পেয়েছেন? তো পীযূষ কানোডিয়া পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি পেয়েছেন পীযূষ কানোডিয়া। দেন এর পরে তোমার হলো সুব্রত কবিরাজ। এই সুব্রত কবিরাজ কোন মন্ত্রিত্ব পেয়েছেন? তো সুব্রত কবিরাজ পেয়েছেন কোঅপারেশন, অর্থাৎ সমবায় মন্ত্রিত্ব পেয়েছেন সুব্রত কবিরাজ। এর পরে যদি দেখি আমরা, এর পরে হলো তোমার শঙ্কর চট্টোপাধ্যায়। শঙ্কর চট্টোপাধ্যায় কোন দপ্তরে মন্ত্রিত্ব পেয়েছেন? তো ইনি পেয়েছেন খাদ্য সরবরাহ, ফুড অ্যান্ড সাপ্লাই। তো ফুড সাপ্লাই মন্ত্রী কে হয়েছে? শঙ্কর চট্টোপাধ্যায়। দেন এর পরে যদি দেখি আমরা সুমন্ত মণ্ডল। সুমন্ত মণ্ডল কোন মন্ত্রিত্ব পেয়েছেন? তো মৎস্য ও জলসম্পদ, ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াটিক রিসোর্সেস মন্ত্রী হয়েছেন সুমন্ত মণ্ডল। দেন এর পরে যদি দেখি আমরা মামুনি বাউরি। তো মামুনি বাউরি কোন দপ্তরে মন্ত্রিত্ব পেয়েছেন? ইনি হলেন অনগ্রসর শ্রেণী কল্যাণ, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার মন্ত্রী। দেন এর পরে যদি দেখি আমরা, এর পরে তোমার ক্ষুদিরাম টুডু। এই ক্ষুদিরাম টুডু কোন মন্ত্রিত্ব পেয়েছেন? উপজাতি উন্নয়ন, ট্রাইবাল ডেভেলপমেন্ট মন্ত্রী হয়েছেন ক্ষুদিরাম টুডু। দেন এর পরে যদি দেখি আমরা, এর পরে হলো তোমার অজয় কুমার পোদ্দার। অজয় কুমার পোদ্দার কোন দপ্তরে মন্ত্রিত্ব পেয়েছেন? ইনি হলেন কুটির ও ক্ষুদ্র শিল্প, অর্থাৎ এমএসএমই এবং টেক্সটাইল মন্ত্রিত্ব পেয়েছেন অজয় কুমার পোদ্দার। দেন এর পরে যদি দেখি আমরা, এর পরে হলো গোপাল চন্দ্র সাহা। গোপাল চন্দ্র সাহা কোন মন্ত্রিত্ব পেয়েছেন? ইনি পেয়েছেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রিত্ব পেয়েছেন গোপাল চন্দ্র সাহা। দেন এর পরে যদি দেখি আমরা শঙ্কর চট্টোপাধ্যায়। তো শঙ্কর চট্টোপাধ্যায় কোন মন্ত্রিত্ব পেয়েছেন? খাদ্য সরবরাহ এবং ফুড সাপ্লাই, এটা দেখে নিয়েছি আমরা। এরপরে সুমন্ত মণ্ডল। সুমন্ত মণ্ডল কোন মন্ত্রিত্ব পেয়েছেন? তো মৎস্য ও ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াটিক, এটাও হয়ে গেছে অলরেডি একবার। দেন এই যে মামনি বাউরি, মামনি বাউরি পেয়েছেন হচ্ছে তোমার অনগ্রসর শ্রেণী কল্যাণ, অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার। দেন এর পরে হলো তোমার ক্ষুদিরাম টুডু একবার হয়ে গেছে, অজয় কুমার পোদ্দারও হয়ে গেছে, গোপাল চন্দ্র সাহাও হয়ে গেছে খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন। এই যে গোপাল চন্দ্র সাহা, ইনি হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন মন্ত্রিত্ব পেয়েছেন। দেন তোমার লক্ষণচন্দ্র ঘড়ুই। লক্ষণচন্দ্র ঘড়ুই কোন মন্ত্রিত্ব পেয়েছেন? বিদ্যুৎ ও অপ্রচলিত শক্তি, পাওয়ার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। দেন তোমার ধ্রুব সাহা কোন মন্ত্রিত্ব পেয়েছেন? ইনি পেয়েছেন তোমার পর্যটন ও তথ্য প্রযুক্তি ও সংস্কৃতি, ধ্রুব সাহা, ট্যুরিজম অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স মিনিস্টার। দেন হরে কৃষ্ণ বেরা। হরে কৃষ্ণ বেরা কোন মন্ত্রিত্ব পেয়েছেন? ইনি পেয়েছেন জনস্বার্থ কারিগরি, পাবলিক হেলথ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং।